ডাক্তার সাহেব আছেন? উনার সাহেব কোন দিকে একটু বলেন প্লিজ। জরুরি দরকার, একটু কোন দিকে একটু বলেন। আপনি আবার পথ আগলে দাঁড়াচ্ছেন কেন? সিরিয়াল দিব, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, না দাঁড়ান। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তার সাহেব ভিতরে আছে, তবে এই অস্ত্রটা রাখেন, দয়া করে অস্ত্রটা রেখে আপনি যান। গোপাল ভাঁড়। জি, আপনি সময় নেই, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনি কি কি নিবেন নিয়ে আমার সাথে একটু তাড়াতাড়ি চলুন। শুধু ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিএস দেওয়ার জন্য অপেক্ষা করছি, আর চেম্বার খুলে প্র্যাকটিস শুরু করেছি। আপনি কিন্তু আমার প্রথম পেশেন্ট। এর আগে একজন স্কুল বালকের মাথা ফাটা চিকিৎসা করেছি। বাবার বুকে প্রচন্ড ব্যথা, আপনি কি আমাকে সাহায্য করবেন? বুকের কোথায় ব্যথা করছে? বাঁ পাশে। সেটা তো আমারও শুরু হয়েছে। যে ভয়ের কোনো কারণ নেই, হার্টের পেশেন্টদের বুকের মাঝখানে ব্যথা অনুভব। তাহলে লেকচার না দিয়ে প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ ঠিক আছে। বাবা তুমি ঠিক আছো? গ্যাস্ট্রিকের ব্যথা, আর এই জন্য তুই একেবারে ডাক্তার ডেকে নিয়ে আসলি। আচ্ছা ডাক্তার এসো, বসো বসো। জি। তোমাকে তুমি করে বলে ফেললাম, তুমি তো আমার ছেলের মতোই। দেখ করে বলবেন কেননা, আমি আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বিসিএস এর জন্য অপেক্ষা করছেন তাই তো? জি জি। তাই হ্যাঁ তা তো। পায়ে কি হলো? আরে, ওই ঘোরাঘুরি করতে গিয়ে মনে ব্যথা পেয়েছে। একটু দেখো তো প্লিজ, এটা ড্রেসিং করে দাও। জি। ওই যে হাত দেখো না। কি হলো? না, না, ধর না, আমি ধর না, উঠো না। আমি কোথায়? অবসর নিবাস এই বাড়ির নাম। কন্যা তুলির বিছানায় আপনি টান টান হয়ে শুয়েছিলেন, মনে আছে? জি। যাক, বাঁচা গেল, স্মৃতিশক্তি হারায়নি। তো অনেকেই আছে রক্ত দেখলে সহ্য করতে পারে না। আশাই আর ডাক্তারদের তো রক্ত থেকে সমস্যা হওয়ার কথা না বুবু, এটা করবে কিভাবে? আহা, তুই একটু চুপ থাকতো, ঘরে যা। আচ্ছা আচ্ছা যাচ্ছি। যাবার আগে একটা কোয়েশ্চেন, রুচি বাড়ানোর কোনো টোটকা তোমার জানা আছে? তুই যাবি এখন? যা তো, এক্ষুনি যা। আচ্ছা আচ্ছা। ভাই আমাদের সাথে থাকে। এখানে কি বিরাট কাহিনী হয়েছে? একটু অজ্ঞান হয়ে পড়েছিল। তুই কি আমাদের তুলিকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল? জি। তুই কেন অজ্ঞান হবে? আই মরিয়মের মা, মরিয়মের বাপ যখন আমার প্রথমে দেখছিল এমনই ফিট খাইছি। তুলিকে দেখে অজ্ঞান হয়নি, রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিল। আমার রক্ত সহ্য করতে পারে না। আরে তুমি তো দেখছি আমার মতো। তোমার সাথে কিন্তু আমার জরুরি কথা আছে। আমার স্কিনটা কিভাবে ভালো করা যায়? জি নিশ্চয়ই। এই, সে দেখা যাবে, তুই এখন ফিরেছে, শরীর দুর্বল। ডাক্তার তুমি মনে থাকে যাতে। জি জি নিশ্চয়ই। সাথে পরিচয় পর্ব শেষ হলে আপনি এখন আসতে পারেন। জি তুই ওর সাথে এইভাবে কথা বলছিস না। ঠিকই বলেছেন। আসলে আমি যেখানে থাকি ওখানে রাত 11টার মধ্যে আবার গেটও, ব্যাচেলার বাসা অনেক নিয়ম কানুন তোমার ফ্যামিলিতে আর কেউ নেই? আছে। ওই সবাই মেহেরপুরে থাকেন, আমি ঢাকাতে থাকি। আমি হাসপাতাল থেকে। এমবিবিএস শেষ করে এখন বিসিএস এর জন্য অপেক্ষা করছে। জি জি। তো আপনার তো বাসার গেট বন্ধ হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান। যাবার আগে তোমার ফিসটা নিয়ে যেও। আমি তো কিছুই করিনি, উল্টো আপনারাই তো আমাকে সুস্থ করে তুললেন। তো হ্যাঁ, তুমি তো একজন ডাক্তার মানুষ। রুগী না দেখে ফিস নিতে পারবো না। ও, এক কাজ করো, আগামীকালকে সময় করে চলে এসো, খাওয়া দাওয়া করবো, আড্ডা হবে, আর আমি একটা নতুন বই লিখছি, করণীয় কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। আপনি ধন্যবাদ দিচ্ছেন কেন? আপনারা সবাই মিলে আমাকে এত কষ্ট করে সুস্থ করে তুললেন। অবশ্য ঠিক আছে, নিজে একজন পেশেন্টের বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন বলতে যাবেন না কিন্তু, তাহলে আপনার চেম্বারে কোনো পেশেন্ট আসবে না। বোকা না। সেই তো, তা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। যান তাহলে। ওমা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ঠিক আছেন? না না, জ্ঞান হারাবো কেন? ওই পেলভিক বোনটাতে টকাস করে তুলে গেছে। ঠিক আছে, যাই তাহলে। কালকে তো আবার আসতেই হবে। কেন? ইয়ে, আপনার বাবা আসতে বলেন না? আপনি কথার কথা বলেছেন। না তারপরও তুমি মানুষের একটা কথা বলেছেন, ওনার সাথে না খেলে উনি আবার অপমান বোধ করবেন। আপনাকে খাওয়াতে চেয়েছেন তাই না? কোনো সমস্যা নেই, তার জন্য খাবার দিয়ে আসবো। আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জি আচ্ছা। যান তাহলে।
আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মতো এই দিয়ে আমার দাওয়া লাগতো না। যাও তো, যাও যাও এখান থেকে। এবার ভালো না জন্য তো এখন আপনার বিয়া হয় না। এই শুনেছো রিমের মামাকে কি বলেছে? কি বলেছে? আমার নাকি ব্যবহার খারাপ, আর এই কারণে নাকি আমার বিয়ে হচ্ছে না। মরিয়মের মার প্রথম কথাটি সঠিক, সে কথাটি আপেক্ষিক। তবে বিবাহ হচ্ছে মানব সম্প্রদায়ের সবচেয়ে বড় ব্যাধি। আমার ব্যবহার খারাপ, আমার ব্যবহার খারাপ। ভাবি, এই ভাবি, আর যদি মইনামের বাপে বাইসে থাকতো ওটা বাড়ি থাকতো না গো মা। তা তো থাকতোই। এইটা আমার বাড়ি না, আমার বাড়ি হইলে কি আমার বাইরে যাইতে কয় আপনি? কি ব্যাপার মরিয়মের মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি কোন গো মা, এই বয়সে আমি কই যাবো? যাও তো এখন, যাও। আচ্ছা, তুমি জানো যে মহিলার স্বামী নেই, এভাবে কথাগুলো বলার দরকার কি ছিল? সে শুধু তোর সাথে কথা বলে একটু আমি আরাম পাই, আর পাবোই না কেন, রক্ত তো শরীরে বইছে। অনেক ঘুম পাচ্ছে। ও লক্ষ্মী সোনাটা কোলে মাথাটা রেখে একটু ঘুমা, একটু ঘুমা, আমি মাথা টিপে দিচ্ছি আরাম। জানিস তুলি, আমরা যখন কলেজে পড়ি এটা অনেক হ্যান্ডসাম ছেলে কিন্তু আমার প্রেমে পড়েছিল। আগে 100 বার শুনেছ, আর কত? আর শুতে হবে না, শুধু আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আমি স্যারের সাথে একটু দেখা করতে এসেছিলাম, ওনাকে একটু ডেকে দেন না। আমি খালি জি হ্যাঁ নিশ্চয়ই। এ কি মোরে মামা, কি হয়েছে তোমার? কইলাম আমার কোনো প্রেশার নাই, গরিব মানুষগুলো প্রেশার হয় না। বর কইটা আমার প্রেশার মারতাছে। তুমি বাইসা থাকলে তাও একটা কথা আছে তো, তাই না আপা? যান, আপনি ভিতরে যান। জি মানে যাইতাছি আপা। আপনি কেন এসেছেন? জি ওই বললেন যে একসাথে খাবেন। আমি তো বলেছিলাম আমি গিয়ে খাবার দিয়ে আসবো। 9টার সময় খেয়ে ফেলি তো, এখন 9:30 বাজে, ভাবলাম আপনি ভুলে গেলেন কিনা। চলে আসবেন। না মানে ভাবলাম যে স্যারের প্রেশারটা একটু দেখে যেতাম। ঠিক আছে। ও স্যার, আমার প্রেশার নেই। আমার মনে হয় আপনার নিজের প্রেশারটা একটু চেক করা দরকার। আমি বাবাকে ডেকে আনছি। জি তো ফুপু কই, খেতে ডাকুকে? ও বললো ওর নাকি আজকের 1500 ক্যালোরি পূরণ হয়ে গেছে, শসা ছাড়া আর কিছু খাবে না। তাহলে এক কাজ কর, উঠিয়ে দে বাবা, তুমিও একটা পাবদা মাছ নাও। দেবে, তুমি যে মনে করে এসেছো, আমি খুব খুশি হয়েছি। ডাক্তার, তোমার সঙ্গে কিন্তু আমার বসতে হবে, আলাপ বাকি আছে। আজকে খাওয়ার পরে তুমি আমার সঙ্গে দেখা করো। বাবা, উনার তো 11টার সময় গেট বন্ধ হয়ে যায় না, উনি কিভাবে থাকবে? তাও আগামীকাল যে কোনো সময় চলে এসো। আগামীকাল চেম্বার আছে না? না না, আমার কোনো পেশেন্ট নেই, মানে তেমন একটা রোগী আসে না। নতুন ডাক্তারদের আবার রোগীরা ঠিক বিশ্বাস করতে চায় না। ওই তাছাড়া আমি বই পড়েই সময় কাটিয়ে দিই। বাহ, কার বই পছন্দ? এই গোপাল ভাঁড়। পানি নাও, পানি নাও, বলার কি দরকার? বাবা খাও। তো বাসার রান্না তো আমার কপালে তেমন একটা জোটে না, পারলে প্রতিদিন। যখন খুশি তুমি এসে খেলবে, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। ফুপু আসতে বলেছিলেন। আসেন। একটা বিশেষ প্রয়োজনে খুঁজছিলাম। জি বলুন। সার্জারি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? জি আছে তো, অপারেশনের পরপর প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে। আমি সেজন্য না, আমি বলছিলাম বাবা প্রিয়াঙ্কা চোপড়া ওরা কোথায় প্লাস্টিক সার্জারি করে? আর আনুষ্কা শর্মা, উনি কে? আনুষ্কা শর্মাকে চেনো না? জি না। তুমি বাস করেছো কিভাবে? জি উপরে ভাইজান আছে, গিয়ে দেখা করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আই তুলি, শুনেছিস? কিন্তু খুব ভালো খবর আছে। কি হয়েছে? ছেলেটা আছে না, ও দেশের বাইরে চলে যাচ্ছে। খুব ভালো একটা অপরচুনিটি। কত বড় বড় কথা বললো, দেশে থাকবে, সরকারি হাসপাতালে চাকরি করবে, দেশের মানুষের সেবা করবে।
অপরচুনিটি আসতো আর সব কথা শেষ। তুইও না যাবে না দেশের বাইরে? যাওয়ানো দেখাচ্ছি তা না মা, কিছু না, তুমি থাক। আছেন ডাক্তার সাহেব, রোগীপত্র এসেছিল? ফক্কা লাল মিয়া ভাই, সব ঠিক আছে? আপনি নাকি বিদেশে যাচ্ছেন? একটা সুযোগ চলে এলো তো। দেশের খেয়ে দেশে পড়ে বিদেশ সেবা দিতে লজ্জা লাগে না আপনার? তাহলে কি করব, যাব না? সেটা তো আপনার ব্যাপার। শেষ দিচ্ছেন না? না, পড়ায় মন বসে না। এত বড় আধবুড়া ছেলে বলে কি মন বসছে না? পড়ায় মন বসছে না কেন শুনি? পড়তে বসলে আপনার কথা মনে পড়ে। আর চোখ বন্ধ করলেও আপনাকে দেখতে পাই। কদিন ধরে বাসে যাচ্ছেন না দেখে আব্বু খুবই বিরক্ত। সন্ধ্যায় অবশ্যই বাসে আসবেন। বেশি বিরক্ত? ভয় পাবেন না, আমি সামনে নিব। সে পেলে আমি আর যাচ্ছি না। তো ভালো একটা সুযোগ, কেন যাবে না? তুলি আসলে চায় না আমি যাই। মানে তাই তোমার কি আসে যায়? আর ও চাইবেই বা না কেন? তুলি চাইছে যে আমি আসলে দেশের থেকে মানুষের সেবা করি। আরে আবার সেই একই কথা, তোমার কি এসে যায়? মারিয়ামের মা, তুলিকে ডাকো। ছেলেটার জীবনে এমন একটা ভালো সুযোগ এসেছে, সেটা কেন হাতছাড়া করবে? ওর কোনো রুগী নেই, কিছু নেই। লোক বিদেশি ডিগ্রি হয়, সেটা তো ওর জন্য ভালো। খামোখা এই লোককে বোঝাবে কি, আমি তো সেটাই বুঝি না। আমাকে দেখেছো বাবা? ডাক্তার বিদেশি গেলে তোর সমস্যা কি? সমস্যা আছে, ওনার যাওয়া লাগবে না। মানে কি, কেন? এই লোকটা শুধু চুল পেকেছে, তো বোঝাচ্ছি না। আর বাবা, তুমি অবশ্যই গল্প করো, জানবারটা তুলি গেছে দিয়ে যাও। আপনি কি বোঝাবে আমাকে? আরে আমি বোঝাচ্ছি তোমাকে। মানে মার নাম্বার চাইলো কেন? গাধা একটা। আপনি বুঝেননি? না তো। বুঝলে কি আর এমন হয়? একটা সিরিয়াস প্রশ্ন করি। জি। আপনি কি আমাকে ভালোবাসেন? জি। ভালোবাসেন? তাহলে আমাকে প্রপোজ করেন। জি। প্রপোজ করেন। পানি পানি পরে খাবে নাকি প্রপোজ? কিন্তু কিভাবে? কি নাটক সিনেমা দেখেন না? সারাদিন কি গোপাল ভাড়া থাকেন? না মানে ও বসেন। আই লাভ ইউ। প্রপোজ করিনি, আপনি আমাকে এইভাবে প্রপোজ করবেন। কিন্তু হাত ধরাটা কি ঠিক হবে? পাশে হাত ধরেন। চোখে চোখ রাখেন। আই লাভ মা, বাবা, এই গাড়া ডাক্তার কি আবার অজ্ঞান হয়ে গেল? তাই তো দেখছি, এরকম দুর্বল চিত্ত নিয়েও ভালোবাসবে কি করে? মরিয়মের মা। সরি।